আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল না হওয়ার মেন কারণ হচ্ছে কি জানেন? আপনার ফেসবুক পেজের সেটিংস। আপনার ফেসবুক পেজের এমন কিছু সেটিংস আছে, সেখান থেকে একটা সেটিংস যদি উল্টাপাল্টা থাকে, সেক্ষেত্রে ভাই আপনার ফেসবুক পেজের ভিডিও কখনো ভাইরাল হবে না। সো আমার দুটো পেজ, একটা হচ্ছে ওয়ান টেকনোলজি, যেটার এখন 12 লক্ষ ফলোয়ার্স, অর্থাৎ 1.2 মিলিয়ন ফলোয়ার্স, এবং আরেকটা হচ্ছে আনলিমিটেড টেক টিপস, যেটাতে এখন 2,20,000 ফলোয়ার্স প্লাস হয়েছে। আমার এই দুটো পেজে শত শত ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করেছে। কেন অর্জন করেছে? আমার ওই পেজের সমস্ত সেটিংস ঠিকঠাক আছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, একদম লাইভ প্রুফ দেখাবো, আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে সেই পেজের সমস্ত সেটিংস A to Z আমি আপনাদেরকে দেখাবো। তাই যারা ফেসবুক পেজ খুলেছেন, নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন, কিংবা পুরাতন ফেসবুক পেজ আছে, এখনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা আমার সাথে মিলিয়ে সমস্ত সেটিংস ঠিকঠাক করে নেবেন। এরপর থেকে আপনার ফেসবুক পেজের ভিডিও মাস্ট বি ভাইরাল হবে। সো ফুল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো এই জন্য এখান থেকে ফার্স্ট অফ অল আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করার পর আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম, যেখানে আমার ওয়ান টেকনোলজি এই পেজে দেখেন বর্তমানে 1.2 মিলিয়ন ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজে আমি চলে আসলাম। সো এই পেজের সমস্ত সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও হয়তো বা একটু লম্বা হতে পারে, যেহেতু সবগুলো সেটিংস দেখাবো, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। কথা আর বাড়াবো না, আমরা ডিরেক্টলি কাজে চলে যাচ্ছি। এরপর দেখেন এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছি। এটা অনেকের ক্ষেত্রে ডান পাশে থাকতে পারে, অনেকের ক্ষেত্রে আমার মতো বাম পাশে থাকতে পারে। যেখানে থাকুক আপনি সেখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পারবেন, ওই অপশনে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন। সো মূলত আমাদের ফাইনাল যে সেটিংসগুলো সেগুলো হচ্ছে মূলত এখানে, আমরা সেগুলো এখান থেকে কাস্টমাইজেশন করব। এরপরে আরও কিছু বেসিক সেটিংস আছে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ভিডিওর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন কন্টেন্ট প্রেফারেন্সেস। এখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন আপনি যে আপনার পেজ থেকে ভিডিও কিংবা ছবিগুলো দেখবেন, সেখানে আপনার সামনে কোনো খারাপ ভিডিও আসবে কিনা, অশ্লীল কোনো ভিডিও আসবে কিনা, সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। এরপরে হালকা স্ক্রল করলে আমরা এখান থেকে মিডিয়া নামে একটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনি ভিডিও দেখার সময় কিংবা ভিডিও আপলোড করার সময় আপনার কি পরিমাণ এমবি খরচ হবে। সো এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা কি আমি আপনাদেরকে বলি। এখান থেকে আপনি প্রথমত নেভার এটা সিলেকশন করবেন। অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, এখানে এসে নেভার এটা সিলেকশন করবেন। অনেক সময় আমরা আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের ভিডিওগুলো চেক করি, সেখানে কয়টা ভিউজ হয়েছে, তারপর কে কে কমেন্ট করেছে রিপ্লাই দেওয়ার জন্য। সো ওই সময় কি হয়, আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি চলতে থাকে, যার কারণে ফেসবুকের অ্যালগরিদম মনে করে আমরা আমাদের ভিডিওগুলো নিজে বাজে দেখতেছি, সেজন্য আমাদের ওই ভিডিওর দম কমে যায়, আমাদের ওই ভিডিওর রিচ একদম ডাউন করে দেয় ফেসবুক। সো কখনো আপনি আপনার নিজের ভিডিও প্লে করবেন না। সো আপনার নিজের ভিডিও প্লে না হওয়ার জন্য আপনি এখান থেকে অটো প্লে ভিডিওস অপশনটা বন্ধ করে রাখবেন, নেভারটাকে সিলেকশন করে আমার মতো। দ্বিতীয় হচ্ছে আমার ক্ষেত্রে অপটিমাইজড, আমি এটা সিলেকশন করে রেখেছি। অনেকের ক্ষেত্রে ডাটা সেভার এটা সিলেকশন করে থাকতে পারে। অনেক সময় আমরা বলি যে আমরা যখন ভিডিও আপলোড করি, ওনারা যখন আমাদের ভিডিও দেখে ওরা আমাদেরকে অবজেকশন দেয় যে ভাই আপনার ভিডিওগুলো ঝাপসা দেখায়, একদম ক্লিয়ার দেখে না। সেটার মেন কারণ হচ্ছে আপনি এখানে ডাটা সেভার অপশনটাকে সিলেকশন করে রাখার কারণে আপনার যে ভিডিও মনে করেন 100 এমবির আপলোড হবে, সেটা 60 এমবিতে কনভার্ট হয়ে কিন্তু আপলোড হবে, যার কারণে এখানে 40% লেস, মানে 40% লেস হয়ে আপনার ওই ভিডিও আপলোড হচ্ছে, যার কারণে আপনার ওই ভিডিও সম্পূর্ণ কোয়ালিটি পাচ্ছে না, এইচডি কোয়ালিটি পাচ্ছে না, যার কারণে আপনার ওই ভিডিও ঝাপসা দেখায়। সো ঝাপসা দেখালে কিন্তু ওনারা ভিডিও দেখতে চায় না। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাটা সেভার এটা সিলেকশন করা থাকলে অপটিমাইজ এটাকে মাস্ট বি সিলেকশন করে রাখবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর হালকা স্ক্রল করে এখান থেকে পেজ ডিটেলস এই অপশনে আসলে আপনি এখান থেকে আপনার পেজ ডিটেলসের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। সো এখানেও আপনাদের কিছু সেটিংস আছে, সেগুলো আমি আপনাদেরকে বলি। প্রথমে হচ্ছে বায়ো। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, ভাই আপনার এই পেজের তো কভার ফটো নাই, প্রোফাইল পিকচার নাই। তার কারণ হচ্ছে আমার পেজটা হচ্ছে অনেক বড়, প্রায় এখন 1.2 মিলিয়ন ফলোয়ার্স। অনেক সময় দেখা যায় আমাদের কভার ফটো এবং প্রোফাইল পিকচারের মাধ্যমে অনেকেই আমাদেরকে রিপোর্ট মারতে চায়, তারপর কপিরাইট দিতে চায়। সো আপনারা জানেন কিনা আমি জানি না, কভার ফটো এবং প্রোফাইল পিকচারের মাধ্যমে কিন্তু অন্যদেরকে রিপোর্ট করা যায়। সো আপনার যখন ছোট পেজ হবে, অর্থাৎ যখন আপনার 2 লক্ষ নিচে পেজ হবে, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার রাখবেন।
যখন এর চেয়ে বেশি হবে, আপনার পেজটা যখন বড় হবে, তখন এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। এবং দ্বিতীয়ত আপনার কাজ হচ্ছে বায়ো। এখানে আপনি একটি সুন্দর একটি বায়ো দিবেন, যেমনটা আমি দিয়ে দিয়েছি, আপনারটা আপনি এভাবে দিয়ে দিবেন। এরপর হালকা স্ক্রল করে ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় পেজে ফেসবুকের ডিফল্ট থেকে রিল ক্রিয়েটর এটা কিন্তু সিলেকশন করা থাকে, অনেক সময় আবার ডিজিটাল ক্রিয়েটর ওটা সিলেকশন করা থাকতে পারে। সো আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন টপিকের উপর কিংবা কোন ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করতেছেন। ওই ক্যাটাগরি আপনি এখান থেকে কলম আইকনে ক্লিক করে সিলেকশন করে নেবেন, অথবা রিল ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আপনি চাইলে এগুলো সিলেকশন করতে পারেন, আমি এগুলো করি নাই। এরপর হচ্ছে এখান থেকে অলওয়েজ ওপেন এটাকে সিলেকশন করে দিবেন, ঠিক আছে। দেন অ্যাড্রেসটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, এখান থেকে লিঙ্কস এই জায়গায় এসে আপনি কলম আইকনে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর এইবার এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অন্যান্য লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারবেন। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনি সেগুলো এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। আমি ইউটিউবটা অ্যাড করে নিয়েছি। দেন এখানে বাদবাকি যা যা আছে সব ঠিক থাকবে। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার এগুলি অ্যাড করতে পারবেন। কলম আইকনে ক্লিক করলে আপনি সবগুলো অ্যাড করতে পারবেন। দেন এগুলো ঠিকঠাক থাকবে, এখানে আর কিছুই করতে হবে না। দেন আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এইবার আমরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে ক্লিক করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমার মতে আমি দেখেন ভাই এগুলো পড়ে দেখাচ্ছি না, পড়ে দেখায় যদি আমি বুঝিয়ে বলি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, অলমোস্ট কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন। এরপরে আপনি চাইলে এগুলোকে এভাবে ডিসেবল করে রাখতে পারেন। দেন এখান থেকে পিপল ইউ ফলো এটাকে আপনি চ্যাটস দিতে পারেন। তারপর এগুলো আমার মতো করে আপনি সিলেকশন করে নেবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি পোস্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই দুটো অপশন আপনি মাস্ট বি অ্যালাউ করে রাখবেন, এবং এখান থেকে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট আপনি এখান থেকে পাবলিকটাকে সিলেকশন করে দিবেন। দেন ব্যাকে ক্লিক করে আপনি এখান থেকে স্টোরিজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই সবগুলো অপশন অন করে রাখবেন, যেগুলো অফ আছে সেগুলো অফ করে দিবেন, এটাকে পাবলিক করে দিবেন। আর এটার মতো করে এইভাবে থাকবে। দেন হালকা আবার ব্যাকে ক্লিক করে এখান থেকে আমরা পেজ সেটআপ নামে অপশন দেখতে পারবো, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পেজটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, আপনি আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন, আপনার পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চাইলে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। সো এরপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করবো, এখানে এমন কোনো সেটিংস নাই। দেন এখান থেকে রিলসে ক্লিক করব। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাকে অরিজিনাল অডিও ইউজ অনলি এটাকে সিলেকশন করে রাখতে হবে এই অপশনে ক্লিক করে। দেন এটাকে অন করে দিবেন, এবং হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন। দেন ব্যাকে ক্লিক করে এখান থেকে এবার আপনি যে কাজটি করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে হু ক্যান ফলো মাই পেজ এটা মাস্ট বি পাবলিক করে রাখতে হবে, না হলে আপনাকে অন্য কেউ ফলো করতে পারবে না। দেন এটাকে পাবলিক করে দিবেন, এটাকে অনলি মি সিলেকশন করে রাখতে পারেন, এটাকে পাবলিক করে দিবেন, এটাকে পাবলিক করে দিবেন। দেন এই তিনটা অপশন এখান থেকে আপনি অন করে দিতে পারেন আমার মতো। দেন এখান থেকে এগুলো অফ করে রাখবেন, নিচেরটা পাবলিক করে রাখবেন, ঠিক আছে। এগুলো আপনার মতো করে আপনি করবেন, আমি জাস্ট একটা বুঝিয়ে বলতেছি না, যার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে বোরিং ফিল করবেন। জাস্ট আমার যেরকম সিরিজগুলো আছে সেইভাবে আপনারা করে নেবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাউকে ব্লক করলে সেগুলো দেখতে পারবেন। পেজ এন্ড ট্যাগিং আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি সিলেকশন করতে পারেন আপনাকে কে ট্যাগ করতে পারবে। সো এটা বন্ধ করে রাখবেন, অন্যরা আপনাকে ট্যাগ করলে সেগুলো আপনার প্রোফাইলে দেখা যাবে, এটা অনেক বোরিং, দেখতে অসুন্দর লাগায়, পেজের কোনো সেটআপ থাকে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে হু ক্যান পোস্ট অন ইউর পেজ এটা অনলিমি করে রাখবেন, অর্থাৎ আপনার পেজে আপনি পোস্ট করতে পারবেন, অন্য কেউ আপনাকে পোস্ট কিংবা ট্যাগ করতে পারবে না। দেন এটাকে এভরিওয়ান করে রাখবেন, এই দুটো অপশন আপনি এখান থেকে এইভাবে অন করে রাখতে পারেন। এরপর এটাকে এভরিওয়ান এটাকে পাবলিক করে রাখবেন, এগুলো যেরকম আছে এইভাবে আপনারা রেখে দিবেন। আপনারা চাইলে ভিডিওটি এই মুহূর্তে ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট নিয়ে আপনার পেজটাকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন। দেন ব্যাকে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলে আপনি যদি আপনার পেজে অ্যাক্টিভ থাকেন সেটা অন্য কেউ দেখতে পারবে কিনা, অর্থাৎ আমাদের প্রোফাইলের পাশে যে গ্রিন আইকনটা দেখায় আমরা যদি অ্যাক্টিভ থাকি সেটা দেখাবে কিনা আপনি সেটা এখান থেকে সিলেকশন করতে পারবেন। আমি অন করে দিয়েছি সবাই যাতে দেখতে পাই, যদি আপনি চান কেউ দেখতে না পাক সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন। দেন আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা যদি এই অপশনে ক্লিক করি আপনি এখান থেকে আপনার পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, আনপাবলিশ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে কাস্টমাইজেশন করব, এগুলো হচ্ছে পরের সাবজেক্ট। সো এখানে আমাদের তেমন আর কোনো সেটিংস নাই। এরপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার প্রোফাইলে চলে আসবো। দেন এখান থেকে আমরা 3 ডট মেনু এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের পেজ স্ট্যাটাস এটাকে চেক করতে পারবো, আমাদের পেজ এখন কোন
অবস্থায় আছে, পেজের হেলথ কেমন, সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। দেন অ্যাকশন বাটন, এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকশন বাটনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, আপনি এখান থেকে ওয়াচ নাও এটাকে সিলেকশন করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেন সেভ করে দিবেন। তাহলে ওয়াচ নাও এটা ক্লিক করলে আপনি আপনার পেজ থেকে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি অডিয়েন্স পাবেন, সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার্স পাবেন। আপনি এখান থেকে চাইলে মেসেঞ্জার বাটন, হোয়াটসঅ্যাপ বাটন আপনি সেগুলো এখান থেকে সিলেকশন করতে পারেন, আপনার মতো আপনি করবেন, আমারটা আমি করেছি। দেন এখানে আর তেমন কোনো অপশন নাই, এখান থেকে পেজ লিঙ্কটা আপনি কপি করতে পারবেন। এরপর আমরা ব্যাকে ক্লিক করে এখান থেকে আমরা এখানে চলে আসবো। এই যে দেখেন, অনেকের ক্ষেত্রে অ্যাবাউট দেখাতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আমার মতো পার্সোনাল ডিটেলস, এখানে ডিটেলস এগুলো দেখাতে পারে। এগুলো আমরা মূলত এর আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এগুলো হচ্ছে মূলত আপনার পেজের জন্য বেসিক সেটিংস, যেগুলো ঠিকঠাক করতে পারলে আপনার পেজের ভিডিও মানুষের কাছে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায়। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার পেজের ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করতে হবে। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, মানুষ আপনার ভিডিও দেখবে না। তারপর হচ্ছে যদি আপনি কনসিস্টেন্সি প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম মনে করতে পারবে না যে আপনি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন। আপনার ভিডিও অন্য কারোর কাছে, নতুন দর্শকের কাছে তারা পৌঁছাবে কিনা, তারা সেটা কিন্তু বুঝতে পারে না। সো সেজন্য আপনাকে রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। তৃতীয় হচ্ছে অবশ্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে আপনি একটা টার্গেট নেবেন, 200-300 ভিডিও আপলোড করবেন, এরপর দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে কিন্তু ফরিতে যাচ্ছে, আপনার ভিডিও ফেসবুকের অ্যালগরিদম অটোমেটিক্যালি বুস্ট করে দিচ্ছে। সো আপনি মূলত এই সিরিজগুলো এবং এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারলে, এবং আপনি যদি রেগুলার কাজ করতে পারেন, এই টিপসগুলো মেনে কাজ করতে পারেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার পেজের ভিডিও ভাইরাল হওয়া কেউ ঠেকাতে পারবে না। আপনার পেজে ফলোয়ার্স বাড়ানো কেউ ঠেকাতে পারবে না, যদি এইগুলো করে দেখেন। দ্যাটস ইট।